চারিদিকে নদীবেষ্টিত ৩,৪০৩ বর্গ কিলোমিটারের দ্বীপ জেলা ভোলার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দিনের আলো নিভে গেলে বা প্রাকৃতিক দুর্যোগে এই দ্বীপের প্রায় ২০ লাখ মানুষ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বাধীনতার ৫৫ বছরে দ্বীপের বাসিন্দাদের জন্য নিশ্চিত হয়নি চিকিৎসা সেবা। সামান্য রোগবালাইতে উত্তাল নদী পাড়ি দিয়ে ছুটতে হয় ঢাকা বরিশাল, পড়তে হয় চরম ভোগান্তিতে। শত বছরের এই বঞ্চনা থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন সংগ্রাম করছেন দ্বীপবাসী। গেল নভেম্বরে ২৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পদ্মা মেঘনার মতো প্রমত্তা নদী পাড়ি দিয়ে ঢাকায় গিয়ে মেডিকেল কলেজের জন্য অনশন করেছিলেন ভোলাবাসী। পরে গত ২ এপ্রিল সংসদে ভোলায় সরকারি মেডিকেল কলেজ করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। রাত্র ৯টার পরে এটা একটা কারাগার হয়ে যায়। এখানে কেউ বাঁচুক বা মরুক, তার কোনো উন্নত চিকিৎসা এখানে নাই। মরার আগে যে অন্তত পক্ষে দেখা যেতে যাই যে ভোলা বরিশাল মেডিকেল কলেজ, ভোলা সেতু, এগুলো বাস্তবায়ন হচ্ছে। ২৫০ শিশু বিশিষ্ট হসপিটাল, এটার পাশে যেন মেডিকেল কলেজটা হয়। অন্যান্য জেলাগুলোতে কাজ দ্রুত গতিতে আগালেও আমাদের ভোলার যে বিষয়, সেটাতে এখনো কাজ সেরকমভাবে আগানো হচ্ছে না। আমাদেরকে আর কত আন্দোলন আর কত সংগ্রাম করতে হবে একটি মেডিকেল কলেজ, একটি সেতুর জন্য। আমি মনে করি ইমিডিয়েটলি এই ডিসেম্বরের মধ্যে ভোলায় মেডিকেল কলেজের প্রশাসনিক অনুমোদন দেওয়া উচিত এবং দিয়ে কাজ শুরু করে দেওয়া উচিত। দ্রুত ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের দাবি সচেতন মহলের। ঘোষণা হওয়ার পরে যে সরকারের পক্ষ থেকে যে একটু বিলম্ব হচ্ছে, এটা আমাদের খুব কষ্ট লাগছে। আমরা চাচ্ছি অতি দ্রুততম সময়ের মধ্যে ভোলা সদরেই যাতে মেডিকেল কলেজটা হয়। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমরা দেখতে চাই যে ভোলা মেডিকেল কলেজ কর্মকাণ্ড শুরু হচ্ছে। এটা আমরা ভোলাবাসীর দাবি। মন্ত্রীর ঘোষণার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি দল সরেজমিন পরিদর্শন করেছেন। তবে এখনো প্রশাসনিক কোনো আদেশ না পেলেও মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে যাওয়ার কথা জানান সিভিল সার্জন। ভোলার যে ২০ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা, মেডিকেল কলেজ হলে তাদের স্বাস্থ্যসেবাটা আরও বেগবান হবে এবং ভোলাবাসী সুস্থ থাকবে এবং তাদের যে দাবি সেটা সরকার পূরণ করবে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১৬ একর জমির উপর ৮ তলা একটি নতুন ও ২ তলার একটি পুরনো ভবন নার্সিং ইনস্টিটিউট রয়েছে। এর বাইরেও অনেক খালি জমি ও পরিত্যক্ত ভবন রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।